রমাদানের এক মুহূর্তের দাম গায়রে রমাদানের ৭০,০০০ বছরের চেয়েও শ্রেষ্ঠ। রমজানের প্রতিটা সেকেন্ডের দাম কত, এটা রব ছাড়া কেউ জানে না। বোঝা তো সহজ, যেহেতু আগামী জিন্দিগি আখিরাতের জিন্দিগি, বিলিয়ন বিলিয়ন বছর, ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর, এটা শুরু হবে তো আর জীবনে কখনো শেষ হবে না। এই জীবনের প্রস্তুতি পর্ব মাত্রই ৬০-৭০ বছরের দুনিয়ার জীবন, যার অনেক লম্বা সময় চলে গেছে। ১৫ বছর নাবালিগ অবস্থায় চলে গেছে, এরপরে লম্বা সময় দুনিয়ার জরুরতে চলে গেছে, লম্বা সময় ঘুমে চলে গেছে। তাহলে আমার হাতে মোট সময় থাকবে আর কত বছর? যদি কেউ তার জীবনের বালেগ হওয়ার পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত কোনোদিন জামাতের নামাজ না ছাড়ে, তারও তো শেষ বয়স, শেষ তক ৩ বছর টিকা কঠিন হবে। এই অল্প সময়ের প্রস্তুতি দিয়া কোটি কোটি বছরের জান্নাত হবে কিভাবে? এই জন্যই রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তার উম্মতের জন্য অল্পের মধ্যে কোটি কোটি বছরের ব্যবস্থা রেখে দিয়েছেন। একটা ব্যবস্থাপত্রের নাম হলো রমাদান। একটা ব্যবস্থাপত্রের নাম কি? রমাদান। সরাসরি এটা রব্বে করিম কর্তৃক দেওয়া উম্মতের জন্য কোটি কোটি বছর, অল্প সময়ে কোটি কোটি বছরের জান্নাত অর্জনের ব্যবস্থাপত্র। পুরো সূরাতুল বাকারার ৫ আয়াত, পুরো ১.৫ পৃষ্ঠা আল্লাহ তাআলা রমাদানের শানে নাযিল করেছেন। যেহেতু ইবাদতটা কিছুটা কঠিন, বাহ্যিক দৃষ্টিতে কিছুটা কঠিন, এজন্য এই বিষয়টাকে সবিস্তারে আল্লাহ তাআলা নিজেই আলোচনা করে দিয়েছেন। কথা শুরু করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। তাইলে বোঝা গেছে লৌহে মাহফুজে নোটিশ টাঙ্গানো হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এত দ্বারা সমস্ত মুমিনদেরকে জানানো যাচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পড়েন, এত দ্বারা সমস্ত মুমিন নারী পুরুষকে জানানো যাচ্ছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। একটা আয়াত শিখে গেলেন, এবার মুখস্থ করেন, বলেন তো। এক সাহাবী, একজন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমি রাসূলের পেছনে সূরা কাফ শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছি। সূরা কাফের তাফসীর আমি আপনাদেরকে শুনিয়েছি কয়েক জুমা লাগায়, মনে নেই তো? আপনাদেরও মাশাআল্লাহ মুখস্থ হয়ে গেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে লেখা হয়েছিল। তোমাদের আগেওয়ালাদের উপরেও রোজা লেখা ছিল, তোমাদের উপরেও লেখা আছে। তবে পদ্ধতিগতভাবে ভিন্নতা ছিল, মাসের ভিন্নতা ছিল, সংখ্যার ভিন্নতা ছিল। সব দিক থেকে মিল জরুরি নয়, শুধু ইমসাকের মধ্যে মিল ছিল। খানা ছেড়ে দেওয়া, পানীয় ছেড়ে দেওয়া, বিবি ছেড়ে দেওয়া, এর মধ্যে মিল ছিল। বাকিটার মধ্যে মিল থাকা কি ছিল না? জরুরি ছিল না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন
কবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে লেখা হয়েছিল। অতএব তারা যেমন রাখতে পেরেছে তোমরাও রাখতে পারবা, এতটা ঘাবড়াবার কিছু নেই। তাদের যেমন কোনো অসুবিধে হয়নি তোমাদেরও তেমন কোনো অসুবিধে হবে না। তারা যেমন মরেনি তোমরাও মরবা না, তারা যেমন অসুস্থ হয়নি তোমরাও অসুস্থ হবে না। সুস্থ সবল যে মনে করে রোজা রাখলে অসুবিধা হবে, তার রোজা না রাখলে যে পরিমাণ ক্ষতি হবে, এটা রোজা রাখার ক্ষতির চেয়ে কোটি কোটি গুণে জঘন্য। কি বলছি? হ্যাঁ, কি বলছি বুঝেন নাই মনে? সুস্থ সবল রোজা রাখলে ক্ষতি হবে মনে করে রোজা রাখে না। বলেন, রোজা ছাড়লে যে পরিমাণ ক্ষতি হবে, হ্যাঁ, তা এর চেয়ে কোটি কোটি গুণে জঘন্য। হুজুর পান না খাইলে আমার ক্ষতি হবে, পান না খাইলে ক্ষতি হবে না। পান খাইলে যে পরিমাণ ক্ষতি হবে, পান না খাওয়ার ক্ষতি থেকে কোটি কোটি গুণে জঘন্য। হুজুর মদ না খাইলে সে বাঁচবে না, না না, মদ না খাইলে যে পরিমাণ ক্ষতি হবে, মদ খাওয়ার উপকার থেকে কোটি কোটি গুণে জঘন্য। বিড়ি না খাইলে বলে ক্ষতি হয়, বাথরুম হয় না। বিড়ি না খাওয়ার ক্ষতি থেকে বিড়ি খাওয়ার ক্ষতি কোটি কোটি গুণে জঘন্য। বুঝেন না কিছু? কি বুঝছেন? হ্যাঁ, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া কুরহুন লাকুম, যেটাকে তুমি তোমার নিজের জন্য পছন্দ করছো, হইতে পারে এটা তোমার জন্য জঘন্য কাল হয়ে দাঁড়াবে। এটা জঘন্য কি হয়ে দাঁড়াবে? কাল হয়ে দাঁড়াবে। এজন্য বিড়িকে সাময়িক উপকার মনে করছো, এটা তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। জর্দাকে সাময়িক উপকার মনে করছো, এটা কাল হয়ে দাঁড়াবে। ঠিক তেমনি ভাবে রোজাকে সাময়িক ক্ষতি মনে করছো, লেকিন এই রোজা না রাখা তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। কারণ তুমি না মালিকের ক্যাটালগ মতো তোমার বডি ব্যবহার করো নাই। কি বলছি বলেন? মালিকের ক্যাটালগ মতো, গাড়ির প্রতিটা পার্টস মালিকের বানানেওয়ালার ক্যাটালগ মতো ব্যবহার করতে হয় কি না? যদি ক্যাটালগের বাইরে ব্যবহার করে গাড়ি চলবে না। রোজা হলো মালিকের দেওয়া ক্যাটালগ। 11 মাস খাও, 1 মাস খেও না। 11 মাস এখানে খাবার দিতে থাকো, 1 মাস দিনের বেলা দিও না। ফেব্রুয়ারি 2025, 14ই শাবান 1446 হিজরি, লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার জন্য আগত হাজারাতে মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আজকের 14ই শাবান 1446 হিজরি, রমজানের আর মাত্র 15 দিন বাকি আছে, আমাদেরকে এই পর্যন্ত সুস্থতার সাথে হায়াত দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ।